ব্যাংকক ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। ব্যাংককে আমরা মাত্র একটা রাতই ছিলাম। এইটুকুনি সময়ের মধ্যে যতটা ঘুরে দেখা সম্ভব চেষ্টা করেছিলাম। গাড়ি নিয়ে সোজা চলে এসেছি প্ল্যাটিনাম মলের অপোজিটে প্রাতুনাম মার্কেটে। এটি একটি নাইট মার্কেট যেটি রাত 11:30 অবধি খোলা থাকে। ব্যাংককে এসেছে আর শপিং করেনি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কারণ এখানে যেমন পাইকারি রেটে জিনিসপত্র পাওয়া যায় তেমন বিভিন্ন ব্র্যান্ডেড জিনিসপত্রও মেলে। প্রাতুনাম মার্কেটের বৈশিষ্ট্য হলো এখানে পাইকারি রেটে জামা কাপড়, জুতো এবং সাজাগোজা জিনিস কিনতে পাওয়া যায়। মার্কেটে ঘুরতে ঘুরতে তোমরা এখানকার স্ট্রিট ফুডগুলো দেখতে পারো। আমাদের দেশের আলু কাবলির মতো এখানেও লোকাল স্যালাড বিক্রি হচ্ছিল। প্রাতুনাম মার্কেট থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এমবিকে সেন্টার। প্রায় 2000 শপ নিয়ে এটি আরেকটি মার্কেট ছিল। এছাড়াও পাইকারি জিনিস কিনতে হলে চায়না টাউন মার্কেট এবং প্যাটপং নাইট মার্কেট যেটি রেড লাইট জোনে অবস্থিত এগুলো উল্লেখযোগ্য। এছাড়াও তোমাদের যদি কারোর অ্যান্টিক বা ভিন্টেজ জিনিসপত্রের উপর ইন্টারেস্ট থাকে তাহলে চলে যেতে পারো রট ফেই ট্রেন নাইট মার্কেটে। প্রায় 2000টি স্টল নিয়ে পুরনো অব্যবহৃত ট্রেন লাইনের উপর তৈরি হয়েছে এই মার্কেট, যেটি খোলা থাকে বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত। এছাড়াও সকাল সকাল চলে যেতে পারো ড্যামনিয়ক স্যাডনাক ফ্লোটিং মার্কেটে। সোশ্যাল মিডিয়া দৌলতে ব্যাংককের যে মার্কেটটি সবথেকে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে চাতুচাক উইকেন্ড মার্কেট। এটিকে যে মার্কেটও বলা হয়। এটি ওয়ার্ল্ডের লার্জেস্ট আউটডোর মার্কেট, যেটি প্রায় 10,000টি শপ নিয়ে তৈরি হয়েছে। এটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 6টা অবধি। এছাড়াও ব্যাংককের একটি উল্লেখযোগ্য মার্কেট হলো প্ল্যাট ক্লং তালাদ মার্কেট। এটি একটি ফুলের বাজার। এখানে প্রথমে মাছের বাজার ছিল, পরবর্তীকালে মাছের গন্ধ ঢাকার জন্য ফুলের বাজার তৈরি হয় এবং বর্তমানে এটি বিগেস্ট হোলসেলার এবং রিটেল ফ্লাওয়ার মার্কেট। এগুলো ছাড়াও তোমরা যদি হাই ভ্যালু ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে চাও তাহলে চলে যেতে পারো সেন্ট্রাল ওয়ার্ল্ডে, যেটি 11th লার্জেস্ট মল ইন দ্য ওয়ার্ল্ড। চলে আসতে পারো প্ল্যাটিনাম মলে। 11 তলা এই মলের একদম উপরে রয়েছে নোভোটেল হোটেল। এছাড়াও চলে আসতে পারো এম্পোরিয়াম মল, অথবা চলে আসতে পারো প্রায় 200টি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে তৈরি সিয়াম প্যারাগন বা সিয়াম সেন্টারে। সব থেকে ভালো জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই দুজন এমনভাবে খোলা অবস্থায় এরা দোকানদারি করছে। এই দুই দোকানদার খুব সিনসিয়ার ভাবে এখনো না ঘুমিয়ে, এখন 7:30 বাজে, এখানে না ঘুমিয়ে এখানে বসে বসে এনারা দোকানদারি করছে। ব্যাংককে এলে শপিং এর কথাটা অবশ্যই মাথায় রেখো, না হলে কিন্তু পরে আফসোস হবে। ছোটখাটো শপিং করে ফিরে এলাম হোটেলে। মাঝরাতে গাড়ি ধরে বেরিয়ে পড়তে হয়েছিল সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। ব্যাংকক শহরটি বিটিএস এবং এমআরটি স্কাইলাইন দ্বারা কানেক্টেড। বিটিএস হলো জমির ওপরে চলা মেট্রো লাইন আর এমআরটি হলো জমির নিচে চলা মেট্রো লাইন। মেট্রো পরিষেবা চলে ভোর 6টা থেকে রাত 12টা অবধি। এই মেট্রো করে তোমরা সব কটা দর্শনীয় স্থান ভিজিট করতে পারো। যেমন সালাডিয়নে তোমরা এনজয় করতে পারো স্ট্রিট ফুড। হায়ন নায়োথেনে তোমরা চলে যেতে পারো চারুচাক উইকেন্ড মার্কেটে। আবার স্যাফন তাকসিন মেট্রো স্টেশন থেকে ফেরি ধরে তোমরা চলে যেতে পারো ওয়াট অরুণ বা গ্র্যান্ড প্যালেসের দিকে। ব্যাংককে গোটা একটা দিন তোমরা এইরকম ভাবে প্ল্যান করতে পারো। খুব সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে আসতে পারো ফেরিঘাটে এবং ফেরি ধরে চলে আসো 300 বছর পুরনো বৌদ্ধ মন্দির ওয়াট অরুণে। 100 ভাট এন্ট্রি দিয়ে এই মন্দির ঘুরে দেখতে তোমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। মন্দির দেখা হলে বোটে করে ফিরে এসো নদীর এপারে রজনী পিয়ার বা রজনী ফেরিঘাটে মোটামুটি 12টার মধ্যে। এখানে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ো ওয়াট ফো বা রিক্লাইনার বুদ্ধ দেখতে। এখানে ঢুকতে খরচা হয় 300 ভাটের মতো এবং সময় লাগে 2 ঘন্টার মতো।
ওয়াটফো বা রিক্লাইনার বুথ দেখা হলে পায়ে হাঁটা পথে চলে এসো গ্র্যান্ড প্যালেস দেখতে। গ্র্যান্ড প্যালেসে এন্ট্রি ফি 500 ভাট। পুরো প্যালেস ঘুরে দেখতে তোমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। তবে এরপরে এখানে একটি কালচারাল শো দেখানো হয়, সেটি অবশ্যই মিস করো না। আর এর টিকিট মূল্য ওই 500 ভাটের মধ্যেই ইনক্লুডেড। দুপুর 3:30 পর্যন্ত গ্র্যান্ড প্যালেস খোলা থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সন্ধেবেলাটা একদম ফ্রি, চাইলে ঘুরে দেখতে পারো প্রাতুনাম মার্কেট। এইভাবে তোমরা প্ল্যান করতে পারো ব্যাংককের প্রথম দিন। দ্বিতীয় দিনে প্ল্যান করতে পারো সাফারি ওয়ার্ল্ড এবং বিকেলের জন্য সাও ফ্রায়া রিভার ক্রুজ। তৃতীয় দিন সকাল সকাল চলে এসো মেকলং রেলওয়ে মার্কেটে। দুদিকে কনজেস্টেড দোকানের মাঝখান দিয়ে কিভাবে ট্রেন চলাচল করে, এটা একটা দেখার মতো জিনিস। তারপর চলে এসো দামনিয়ক সাদওয়াক ফ্লোটিং মার্কেটে। 3-4 ঘন্টা এখানে কাটাবার পর লাঞ্চ করে সোজা চলে এসো গোল্ডেন বুদ্ধা দেখতে চায়না টাউনে। এইভাবে 3 নাইটসে তোমরা পুরো ব্যাংকককে কভার করতে পারো। কথা বলতে বলতে আমরা ব্যাংকক এয়ারলাইন ধরে চলে এসেছি কো সামুই আইল্যান্ডে। চারধারে সমুদ্র দিয়ে ঘেরা পাহাড়ে ভরা কো সামুই হলো থাইল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড। প্রথমটা অবশ্যই ফুকেট। ট্রপিক্যাল আবহাওয়াযুক্ত প্রচুর রেনফরেস্ট দিয়ে তৈরি এই আইল্যান্ডটি থাইল্যান্ডের ইস্ট কোস্টে অবস্থিত। কো সামুই এয়ারপোর্ট একটি ছোট প্রাইভেট ওপেন এয়ার এয়ারপোর্ট। ব্যাংকক এয়ারওয়েজ 1989 সালে এটিকে তৈরি করেছিল, তাই শুধু ব্যাংকক এয়ারওয়েজের ফ্লাইটই এখানে ওঠানামা করে। আমার সাথে ব্যাংকক তথা থাইল্যান্ড ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কো সামুই এয়ারপোর্ট থেকে বাস বা ট্যাক্সি পেতে কোনো রকমের অসুবিধা হয় না। এয়ারপোর্ট সংলগ্ন রয়েছে বিভিন্ন ট্যাক্সি কাউন্টার, যেখানে তোমাদের ডেস্টিনেশন অনুযায়ী প্রাইস মেনশন করাই থাকে, সুতরাং ঠকার কোনো ভয় নেই। আরও একটু সস্তায় যেতে চাইলে নিয়ে নিতে পারো এসি শাটল বাস। ভাবতে আশ্চর্য লাগে যে 20th সেঞ্চুরি পর্যন্ত কো সামুই একটা আইসোলেটেড কমিউনিটি ছিল। থাইল্যান্ডের মেন ভূখণ্ডের সাথে এর খুব একটা কানেকশন ছিল না। 1970 পর্যন্ত এখানে কোনো রাস্তাঘাটই তৈরি হয়নি। সেই সময় সারাদিন পাহাড় এবং জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে দ্বীপের এক পাশ থেকে অন্য পাশে যেতে হতো। থাইল্যান্ড সরকারের উদ্যোগে অসাধারণ সুন্দর এই রাস্তাঘাট তৈরি করা হয়েছে, তাই বর্তমানে কো সামুইতে ট্যুরিস্টদের সংখ্যাও প্রচুর বেড়েছে। ইনফ্যাক্ট কো সামুইয়ের ইকোনমি নির্ভর করে আছে এই ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির উপরে। এছাড়াও রাবার এবং কোকোনাট এক্সপোর্ট বিজনেসের উপর নির্ভর করে এখানকার ইকোনমি। জঙ্গল, পাহাড় এবং সমুদ্র দেখতে দেখতে একটা অসাধারণ রোড ট্রিপ করছিলাম। কো সামুই সম্বন্ধে আরও অনেক অজানা তথ্য জানবো আমার পরবর্তী ভিডিওতে। আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।